ও আমার আশিক রাসূল ভাই বাবারা, ও আমার চট্টগ্রাম দিগরের সুন্নি মুসলমান ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন রে বাবা। অল্প সময়ের ভেতরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কত ভালোবাসেন, আমার নবী উম্মতদেরকে কত মায়া করেন। উম্মতি উম্মতি বলতে বলতে আমার নবী 63টা বছর জিন্দেগি নবী কাটালেন। আমার নবী উম্মতি উম্মতি বলতে বলতে সারাটা জীবন নবী কাটালেন। রওজা মুবারকে ঘুমানোর পরেও এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, কাল হাশরের ময়দানেও আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এক কথায় আমার নবীর সত্যিকারের আশিক উম্মত একজন যতক্ষণ জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমার নবীর কান্না বন্ধ হবে না। 24টা ঘন্টা নবী উম্মতের জন্য কান্দে, কিন্তু উম্মত 24 ঘন্টার ভিতরে 24 সেকেন্ড লাগাইয়া একবার আমার নবীর উপরে দরুদ পড়ার সময় পাই না, একবার আমার নবীকে সালাম দেওয়ার সময় পাই না। আমরা সুন্নিরা যেই কোনো মিলাদে বসি, আমরা সুন্নিরা যেই কোনো ওয়াজ মাহফিলে বসি, আমরা সুন্নিরা যেই কোনো মজলিসেই বসি না কেন, আমার নবীকে দরুদ না দিলে, আমার নবীকে সালাম না দিলে, আমার নবীকে দরুদ এবং সালাম না দিলে সুন্নিদের মনের মধ্যে শান্তি লাগে না, সুন্নিরা মনের মধ্যে আরাম পাই না, শান্তি পাই না। কিন্তু বাবা আমরা সালাম দিয়া শান্তি পাই, কিন্তু একদলে সালাম দেইকা বেদাত ফতোয়া দিয়া মজা পায়। একদল লোকে আমাদেরকে ভণ্ড বললে শান্তি পায়, আমাদেরকে বেদাতি বললে শান্তি পায়। আমার কথা হলো, আমরা বেদাতি না না বেদাতি তোমরা মোল্লারা তো বলতে পারবা না, কারণ এই সৃষ্টি জগতে যত মানুষ আছে কোনো না কোনো মানুষ কোনো না কোনো বেদাতের সাথে জড়িত। আমাদেরকে যদি বেদাতি বলো, আমরা মিলাদ কিয়াম করার কারণে যদি আমরা বেদাতি হইয়া থাকি, 5 কল্লি টুপিও মাথায় দেওয়া বেদাত, 5 কল্লি টুপিও মাথায় দেওয়া বেদাত, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা মাদ্রাসার জন্য চাঁদা তোলাও বেদাত। কথা ঠিক কিনা? এইরকম হাজার হাজার বেদাত আছে যেগুলোর সাথে আপনারা জড়িত, কিন্তু শুধুমাত্র মিলাদ কিয়ামরাই দেখছেন বেদাত ফতোয়া দেওয়ার জন্য। কিন্তু আমরা কারো কথাই কান দেব না, আমরা কারো কথাই পাত্তা দেব না, কারণ আমরা কিসের দেবা না, আমরা কার জন্য দেবা না, আমরা কার জন্য পাগল। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমরা তার জন্য পাগল। আমাদের বিশ্বাস হলো সেই নবী অবশ্যই জানে আমরা নবীর জন্য পাগল। কথা ঠিক না? যে যত কথাই বলুক না কেন, যে যতই ফতোয়া মারুক না কেন, মিলাদ কিয়ামের পক্ষে সহস্র দলিল থাকার পরেও, মিলাদ কিয়াম মুস্তাহাব, মিলাদ কিয়াম জায়েজ হওয়ার সপক্ষে শত শত দলিল থাকার পরেও তাদেরকে আমরা মানাইতে পারি না, আমাদের উলামারা মানাইতে পারে না। এরপরেও আরো যদি দলিল চাও আরো দেব, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি দলিল মলিল কুস্তা দিতাম না, কোন দলিলের দরকার নাই। তোমরা দাও বেদাতের ফতোয়া, আর আমরা মিলাদ কইরা নবীকে সালাম দেব, আমরা মিলাদ কইরা কলবের শান্তি অর্জন করব। তোমাদের কথা এক কানে ঢুকাবো আর এক কানে বার করব, কারণ আমরা জানি বেদাতের চাইতে নবীর মহব্বতটাই সব চাইতে দামি। কথা ঠিক কিনা? কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর। লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, কথা ঠিক না? লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, কারো কথাই কান দেব না। কে কি বলুক শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। ঠিক
ঠিক কিনা? নবীকে দাঁড়িয়ে তাজিম করে রে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা আওয়াজ দেন একটু। মাশাআল্লাহ ভালো মানুষ আছে, একটা মিলাদের মানুষ তো আছে, ঠিক কিনা? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর প্রেমে পাগল বলে রে, এই জন্যই তো এই মাহফিলটা সুন্নিরা সকলে মিল্লা সাজাইছে। আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আপনারা সুন্নিদের, আপনারা সুন্নি যারা, আমরা সুন্নি যারা, আমরা নবীকে মহব্বত করি বলেই এইরকম বাৎসরিক একটা মাহফিলের আয়োজন করি। আমরা নবীকে মহব্বত করি বলেই তো মাথায় টুপি লাগাইছি, নবীকে মহব্বত করি বলেই তো মাথায় আমরা পাগড়ি লাগাইছি, নবীকে মহব্বত করি দেখেই তো তার মধ্যে আমরা দাঁড়িয়ে রাখছি, নবীকে মহব্বত করি দেখেই তো নবীর সুন্নত জুব্বা গায়ে দিছি, নবীকে মহব্বত করি বলেই তো নবীর সুন্নত পায়জামা গেঞ্জি আমরা মিসওয়াক এইগুলার সাথে রাখি। এখন আপনারা বলবেন যে অনেক মানুষ আছে সমাজের মধ্যে এইরকম, যারা শুধুমাত্র সুন্নিদেরকে ভণ্ড বলে, সুন্নিদেরকে বেদাতি বলে, আবার আমরা টিটকারি মস্করি করে কত কয়, তোরা যদি সুন্নি হস তোদের মধ্যে নবীর সুন্নত কই, তোরা যদি সুন্নি হস তোদের মধ্যে নবীর সুন্নত কই। আরে বেহুবের দল শুনো, শুধুমাত্র সুন্নিদের মধ্যে সুন্নতের ঘাটতি নয়, তোমরার মধ্যেও আছে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র সুন্নিদের ঘাটতিটা দেখেন না, নিজের ঘাটতিও দেখার দরকার আছে। আমাদের মধ্যে যেমন টুপি পরিন্না মানুষ আছে, আপনাদের মধ্যেও টুপি পরিন্না মানুষ আছে। আমাদের মধ্যে যেমন টুপি না পরিন্না মানুষ আছে, আপনাদের মধ্যেও টুপি না পরিন্না মানুষ আছে। আমাদের মধ্যে যেমন দাড়ি কামাইন্না মানুষ আছে, আপনাদের মধ্যেও দাড়ি কামাইন্না মানুষ আছে। আমরার মধ্যে মেসওয়াক করিন্না মানুষ আছে, আপনাদের মধ্যেও মেসওয়াক করিন্না মানুষ আছে। আমরার মধ্যে মেসওয়াক না করিন্না, আপনাদের মধ্যেও মেসওয়াক না করিন্না আছে। এক কথায় নবীর সুন্নত আমাদের মধ্যে পালন করিন্নার অভাব নাই, আবার নবীর সুন্নত পালন না করিন্না মানুষের অভাব নাই। আপনাদের মধ্যে নবীর সুন্নত পালন করিন্না অভাব নাই, না করিন্না অভাব নাই। দুশে গুণে আমরা সবাই, সুৎখুর আমরার ভিতরে আছে, সুৎখুর আপনাদের ভিতরে আছে, আবার বেশি আমরা চেয়ে বেশি, কথা ঠিক না? সুৎখুর আমরার ভিতরেও আছে, সুৎখুর আপনাদের ভিতরেও আছে, ঘুষখুর আমরার ভিতরেও আছে, ঘুষখুর আপনাদের ভিতরেও আছে, বেনামাজি আমরার ভিতরেও আছে, বেনামাজি আপনাদের ভিতরেও আছে। নবীর দুশমন, নবীর দুশমন যারা, তাদের মধ্যে যেই যেই স্বভাবগুলি আছে, এইগুলোর মধ্যে কিছু কিছু হয়তো আমরার মধ্যেও থাকতে পারে, আপনাদের মধ্যেও থাকতে পারে। এক কথায় আপনারা যতদূর আমরাও ততদূর, তৈলে ভণ্ড তকমা, বেদাতি তকমা, এমনকি আজাইরা পাটপার সিটারের তকমা কি শুধু সুন্নিরার জন্য উপযুক্ত নাকি আপনারা নিজেরার জন্য উপযুক্ত? যদি আমরারে ভণ্ড বলো আমরাও বলবো আপনারা ভণ্ড, আমাদেরকে যদি বেদাতি বলো আমরা বলবো আপনারাও বেদাতি। কারণ আপনারা তো এই সমাজের বাহিরের কেউ নয়, বরং এই সমাজেরই মানুষ, এই দেশেরই মানুষ। তাইলে এই দেশের সুদ অতলা খায় কেডা, ঘুষ অতলা খায় কেডা, তারপরে বাটপারি অতলা করে কেডা, খোঁজ নিলে দেখা যাবে উভয় পক্ষ সমান সমান, কথা ঠিক কিনা? তাইলে আমলের দিক দিয়া ঘাটতি আমাদেরও আছে, আমলের দিক দিয়া ঘাটতি আপনাদেরও আছে, কিন্তু হলফ করে ওয়াদা করে বলতে পারি রে, সুন্নিদের ভিতরে নবীর ভালোবাসার কোনো কমতি নাই, কথা ঠিক কিনা? সুন্নিদের ভিতরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, হযরত মাওলানা কারি সুহেল রেজাল কাদরি সাহেব। আমরার মধ্যে আমলের ত্রুটি থাকতে পারে, আমরা স্বীকার করি, স্বীকার করি, 1000 বার স্বীকার করি, কিন্তু আমরা নবীর মহব্বতের প্রতি কোনো ঘাটতি নাই। আমরা সুন্নিরা জান দিয়া নবীরে মহব্বত করি, প্রাণ দিয়া নবীকে মহব্বত করি। নবীর বিরুদ্ধে যে কথা বলবে রে, তার জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো, কথা ঠিক কিনা? যেই নবীর বিরুদ্ধে কথা
বলুক না কেন, আমরা সহ্য করতে পারি না। যদি পারি মাঠে ময়দানে আন্দোলন করার চেষ্টা করি, যদি সম্ভব না হয় তাইলে আমরা অন্তত অন্তর থেকে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের প্রতি আমরা ঘৃণার ভাষা প্রকাশ করি। কথা ঠিক কিনা? আমরা শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকি না। অনেকে কয় নবীর বিরুদ্ধে যে এত মানুষ এত কথা কয়, তোমরা সুন্নিরা আন্দোলন কই? যদি প্রমাণ চাও, আমার মোবাইলে অনেক প্রমাণ আছে, আমাদের সুন্নি আলেমদের মোবাইলে অনেক প্রমাণ আছে। আমরা করি নাই তো কে কইছে? আমাদের পক্ষ থেকে আমাদের সুন্নি ভাইয়েরা করছে, ঠিক কিনা? আমরা হয়তো সময় সুযোগের কারণে যেতে পারি নাই, বা আমরাও অনেক এইরকম অনেক আন্দোলন আমরাও করেছি। এক কথাই, নবী আপনাদের, নবী আমার, নবী আপনাদের, নবী আমরার, আমরা উভয়ের সবারই নবী। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের সবাইকে মাঠে নামার দরকার আছে না? আমরা সুন্নিরা হকের উপরে আছি, কারণ কাল হাসরের ময়দানে সুন্নিরা যে হক সেটা প্রমাণিত হবে। আমার নবীজি ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে এসেছিলেন, নবীর পক্ষ থেকে যে আকীদা আমাদেরকে নবী দিয়েছিলেন, ওই সেই আকীদা নিয়ে আমরা বেঁচে আছি। আমরা আকীদার কোনো নড়চড় নাই, কথা ঠিক কিনা? কিন্তু এরা প্রতি মুহূর্তে মুহূর্তের নাম বদলায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি। তাইলে এবার কি আমরা নিশ্চিন্ত হইছি যে আমরা আকীদার কোনো গন্ডগোল নাই? কারণ এই আকীদা নতুন কোন আকীদা না, ১৫০০ বছর আগের আকীদা। কিন্তু ইয়ার যে কত কথা, 1990 ওগল ঘটনা করছে। 1990 সালে ইংল্যান্ডের লিগে খেলছে বেড়া, 1990 সালে ইংলিশ প্রিমিয়াম লিগে খেলছে, 1990 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। নজরুল গীতের নাম। আবার এই 1990 সালে বিলে বেড়া কি তা জানে কি আছিল, আরেকটা কি কথা জানে কইলো, লেকচারার আছিল। তারপর আবার এদিন কইতেছে 1982 বিলে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, গজলটা এরা গাইছে। অথচ এই গজল লেখা হয়েছে 1986 সালে। লেখবার আগে বেড়া গাইলো কেমন, মানে ফদা হইবার আগে ওই বেড়া থেকে দেখে লাইছে। কত নম্বরের বাটপার হিসাব করছেন। আরেকটা তো আছে যে যদি দাড়িপাল্লা মার্কায় কেউ একটা ভোট দেয়, 18 কোটি মুসলমানের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে, নামাজের সওয়াব। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা কইয়া ভোট ধান্দা করতে পারবা না, বরং চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, নীতি ঠিক করো, নবীর দুশ্মনী বন্ধ করো, ওলি আল্লাহদের কাছে গিয়ে ক্ষমা চাও। যাদের যাদের মাজার ভাঙার পরিকল্পনা করেছো তাদের কাছে আগে ভাগে গিয়ে ক্ষমা চাও, তাইলে যদি আল্লাহ তাআলা দয়া করে। কথা ঠিক না বে ঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা কতটা মহব্বত করেন। ওই নবীকে যারা ভালোবাসবে তাদেরকেও আমার আল্লাহ মহব্বত করবে। এইটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওরে আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার ইমানদার বান্দারা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাইলে আমার নবীকে তোমরা মহব্বত করো। আমার নবীকে যদি তোমরা মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। তার মানে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য শর্ত হলো নবী মুস্তাফার মহব্বত। ওই নবী মুস্তাফার যারা মহব্বত করে তাদের জন্য দুনিয়ার আগুন আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হারাম করে দেয়। আবার শুধু দুনিয়ার আগুন নয়, নবীকে যারা মহব্বতের মতো মহব্বত করতে পারে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনও হারাম করে দেয়। আরো জোরে। আমার নবীজির একজন সাহাবী যার নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা ভালোবাসতেন। উনি আরেকজনের কাছে গোলামি করতেন, আরেকজনের কৃতদাস হয়ে তিনি ওনার জিন্দেগি পরিচালনা করতেছেন। কিন্তু আমার নবীকে দেখার পরে, আমার নবীর জবানে দ্বীনের দাওয়াত শোনার পরে ওনার আর মনটা স্থির থাকতে পারে নাই। কারণ যেই কলব হেদায়েত হতে চায়, আল্লাহ তাআলা সেই কলবে হেদায়েতের নূর দান করে।
ঠিক সেই রকম ভাবে আপনারা যারা আজকের ওয়াজের মধ্যে বসছেন, যদি কিছু শিখার জন্য বসেন ইনশাআল্লাহ কিছু শিখবেন, যদি আমল করার জন্য বসেন ইনশাআল্লাহ একটা কথার উপরে হইলেও আমল করবেন। এটা আল্লাহই করাই দিব। কারণ আল্লাহ কয় বান্দারে তুই যদি নেক কাজের প্রতি এক কদম আগাস আমি তোর জন্য 70 কদম আগায় আসি। এই জন্য কেউ যদি ভালো কাজের জন্য নিয়ত করে আল্লাহ তার কাজটা সহজ করে দেয়, কিন্তু দুনিয়ার বান্দা কাজটারে সহজ হইতে দেয় না। কারণ একটা মানুষ ওয়াজ মাহফিল করাইতে চাইলে সান্দার জন্য গেলে যার দ্বারা টার্গেট করছে দিব 5000, এ দেয় 200, কথা ঠিক কিনা? যার দ্বারা সান্দার জন্য গেলে পাইবা 1000, সে দেয় 100 টাকা। এইরকম হইলে ওয়াজ মাহফিল চলবে না। আবার কই ওয়াজ মাহফিল দিয়া লাভ হইব কি? কোনো উপকার তো হবে না, মানুষ তো হেদায়েত হবে না। আমি বলবো হেদায়েতের মালিক দুনিয়ার কোন মোল্লা মৌলবী ফিসাব বুজুর্গ নয়, হেদায়েতের মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। তো ওয়াজ মাহফিলের দরকারটা কি? আপনাদের সৈয়দপুরি বাজার, আমাদের নূরপুর সড়ক বাজারে দেখবেন তরকারির দোকান যাবেন, যারা তরকারি বেচে সবজি বেচে, দেখবেন পুঁইশাকের উপরে পানি ছিটাচ্ছে, শাকের উপরে পানি ছিটাচ্ছে। পান ব্যাপারী দেখবেন সকালবেলা পানের উপরে পানি ছিটাচ্ছে। আপনি যদি কোন কি ও ভাই প্রতিদিন ওই দেখি আপনি পানের মধ্যে পানি দেন, সবজির মধ্যে পানি দেন, এখন পানি দিলে সবজি বাড়বে কিনা, 1 কেজি 2 কেজি হবে কিনা, 1 বিরা পান 1.5 বিরা হবে কিনা? না 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 না, এই পানি দিলে পান বাড়বেও না কমবেও না, এই পানি দিলে সবজি বাড়বেও না কমবেও না। আমি কই তইলে যেমনি আছে এমনি থাকুক না, কষ্ট করে বালতি দিয়ে পুকুর থেকে পানি আনার দরকারটা কি? এই দেইরা কষ্টটার তো কোনো প্রয়োজন হয় না। সে বলবে হুজুর যদি নিয়মিত পানি ছিটাইয়া না রাখি আমার পুঞ্জি থাকতো না। কি থাকতো না? আমার যে পান, ওই পানটারে সতেজ রাখতে গেলে নিয়মিত পানি ছিটাতে হবে। আমার যে সবজিগুলা নিয়মিত পানি না ছিটালে এইটা নষ্ট হয়ে যাবে, এইটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পানি ছিটাইলে বাড়বে না, কিন্তু যেইটা যতটুকুন আছে ততটুকুন অবশিষ্ট থাকবে। তো ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, এইরকম বাৎসরিক সুন্নি মগা সম্মেলনে মানুষ আসলে মানুষ হিদায়াত হোক না হোক এইটা আল্লাহর হাতে। কিন্তু এই আশা আমরা করতে পারি মানুষ নতুন করে নামাজি হোক বা না হোক, মানুষ নতুন করে সুন্নি হোক বা না হোক, মানুষ নতুন করে রোজদার হোক বা না হোক, মানুষ নতুন করে পরিবর্তন হোক বা না হোক, অলরেডি যারা হেদায়েতের উপরে আছে তাদেরকে হেদায়েতের উপরে হাজার হাজার বাতিলদের মাঝখানে টিকায় রাখার জন্য প্রতি বছর একটা মাহফিলের দরকার আছে। ওই ফানি ছিটাইলে যে কাজটা, এই প্রতি বছরের মাহফিলটা ইমানদারের ইমানে এইরকম কাজ করবে। তাহলে এটার না যাত্রা দিলে মজা লাগবে না? যাত্রা নাচতে ভালো লাগবে। এই ওয়াজ মাহফিল গুলা করাবেন, যত খরচ হবে এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর কুদরতি ব্যাংকে আপনার নামে জমা হবে। সুবহানাল্লাহ। বাবারা আমার, আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। হুজুর বসে আছেন এইখানে, আমার নবীজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দিল থেকে এমন ভাবে মহব্বত শুরু করে দিলেন যে দিন 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 শুধু মহব্বত কমে না, মহব্বত শুধু বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। এখন সে প্রতিনিয়ত আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মাদিনিল জিদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল ইকরাম ওয়া বারিক ওয়া সাল্লিম। নিয়মিতভাবে আমার নবীর উপরে সেই দরুদ শরীফ পড়ে, গুনগুনায় নবী প্রেমের গান গায়। কিন্তু একদিন তার মালিক তার জবানের আওয়াজটা যখন শুনতে পাইল, ডাক দিয়ে করে আম্মার তুমি জবান দিয়ে দেখলাম কোন একটা রবের নাম যেন লইছো, আর দেখলাম আমার চিরশত্রু মুহাম্মদের নামটাও তুমি উচ্চারণ করছো। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়া কয় আমার ঈমান এতদিন আমি গোপন রেখেছিলাম, কিন্তু আজকে মালিক যেহেতু আন্দাজ করে ফেলছে আমি তো তার কাছে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আম্মার ইবনে ইয়াসির বললেন জি হ্যাঁ মালিক, আমি কিন্তু আপনার খোদার ইবাদত করি না, আমি আপনার খোদার উপাসনা করি না, আমি আমার এক খোদার ইবাদত করি, যেই খোদা আমার নবীর খোদা, যেই খোদা মুহাম্মদ মুস্তাফার খোদা, ওই নবী যেই খোদার উপরে ঈমান আনার কথা বলছে আমি সেই খোদার উপরে ঈমান এনেছি। আম্মার ইবনে ইয়াসিরকে মারধর শুরু করে দিল, আঘাত করতে শুরু করে দিল, আঘাতে আঘাতে জর্জরিত করে ফেললো, নাকে মুখে দিয়ে রক্ত বের করে ফেললো। ডাক দিয়া কই যতক্ষণ জবানে মুহাম্মদের নাম আছে ততক্ষণ তোর উপরে শাস্তি বরাদ্দ, যখন তুই মুহাম্মদের নাম বন্ধ করে দিবি তখন তোর উপরে আঘাত শুরু হয়ে যাবে। আম্মার ইবনে ইয়াসির শত আঘাতের পরেও শুধুমাত্র আমার নবীরে ডাকে উযুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা
ইয়া হাবিবাল্লাহ আগিসনি ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া মাদদনি ইয়া রাহমাতুল লিল আলামিন। তাকে আর কই নবী গো আপনার আম্মারের দিকে একটু নজর দেন, আমার দিকে একটু নজর দেন, আর আমাকে ওয়ামদুদনি আমাকে আপনি সাহায্য করেন গো নবী। আমি মস্ত বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমি ইমানের পরীক্ষায় পড়ে গেছি, ইমান ধরে রাখতে পারবো কিনা জানি না, আপনি আমাকে সাহায্য করেন। আমার নবীদের সেই ডাক মুবারক, ওই যে আম্মারের ডাক দিল, সেই ডাকটা নবীর দিলে আয়েশা পৌঁছলো। সুবহানাল্লাহ। আমার নবী অনুভব করতে পারলেন নবীর কোনো একটা আশে কোথাও কষ্ট করতেছে। আমার নবী সাহাবীদেরকে কই, সাহাবীরা রে কিছু টাকা পয়সা সাথে আছে কিনা? কই ইয়া রাসূলুল্লাহ আছে তো। কোথাইলে আমাকে সাথে নিয়ে চলো আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে। আম্মার ইবনে ইয়াসিরের বাড়ির দিকে নবী রওনা হতে লাগলেন। আর ওই দিক দিয়া আম্মার ইবনে ইয়াসিরের মালিক আম্মার রে মারতে 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 এমন এক অবস্থা ধরাইছে, শেষ পর্যন্ত যখন জবান থেকে আমার নবীর নাম কাইরা নিতে পারলো না, ঠিক তখন ওই আম্মার ইবনে ইয়াসির রে জ্বলন্ত আংরার উপরে শোয়া দিছে। নাউজুবিল্লাহ। আগের যুগে নবীর নাম জবান থেকে সরানোর জন্য মারধর করত, ফতোয়া দিত, আঘাত করত কাফেররা। আজকাল নবীর নাম মুখ থেকে সরানোর জন্য আঘাত করে, বেদাতি বলে, ভণ্ড বলে, কাফের বলে, আমাদেরকে মারধর পর্যন্ত করে আমার একদল নামদারি মুসলমান ভাইয়েরা। কথা ঠিক না? আমরা সেগুলাকে পাত্তা দেব না, মরণ জীবন তো একদিন আছে, এই কথা ঠিক কিনা? একটু মনোযোগ শেষ করে দিচ্ছি বাবা। আমার নবী রাস্তার মধ্যে যাবার পরে যখন অনুভব করলেন নবীর আশেক ওই দিক দিয়ে কষ্ট পায়, আর ওই কষ্টটা নবীজির দিলের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। আমার নবী কইছে সাহাবীরা তাড়াতাড়ি চলো, আমার আম্মার আগুনের মধ্যে ফেলাই দিছে। আমার নবী গিয়ে পৌঁছলেন, আগুনে ফেলানোর আগে আমার নবী গিয়ে পৌঁছে গেলেন। ডাক দেয়া গো আম্মারের মালিক, আমার আম্মার আগুনে ফেলাইও না। কয় আপনার নাম জবান থেকে না সরাইলে তাকে যত ইচ্ছা তত মারধর করব, এই কথা বলে আগুনের মধ্যে ফেলে দিছে। আমার নবী তখন আগুন রে ইশারা করে বলতেছে, ওরে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার ইবনে ইয়াসির। ওরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার আম্মারের জন্য আরামদায়ক হয়ে যাও, কষ্ট থেকে তুমি আমার আম্মারকে মুক্ত দাও, তার পশম জ্বালাইবা না, তার চামড়া পুড়াইবা না, আমি তোমাকে হুকুম দিচ্ছি তার জন্য আরামদায়ক হয়ে যাও। আমার নবী যখন জবান মুবারকে বললেন, এখন আগুন পড়ছে বিপদে। আগুন পড়ছে কি? আগুনে চিন্তা করতে লাগলো, আল্লাহ তাআলা ওই ইব্রাহিম নবীর জামানায় আমাকে হুকুম করেছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আল্লাহ ওই দিন আগুনকে হুকুম করেছিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হইতো, নবী ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে গেছিল। আগুন এখন মুসিবতে পড়ছে কেন বললাম? আগুন চিন্তা করতেছে ওই দিন তো আল্লাহ হুকুম করছিল ঠান্ডা হইতে, কিন্তু আজকে তো আল্লাহ নয়, আল্লাহ প্রিয় দুষ্ট হুকুম করতেছে। এখন আমি কি করব? আল্লাহ সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। আমার আল্লাহর সাথে সাথে আগুন রে ডাক দিয়া কই, আগুন রে আমার নবী যখন বলছে ঠান্ডা হইতে, দেরি করস কেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যা। আগুন তখন কয়, গো আল্লাহ কেমনে ঠান্ডা হবো, কদ্দুর ঠান্ডা হবো, কয়দিনের জন্য ঠান্ডা হবো? কারণ ইব্রাহিমের জন্য মাত্র 40 দিনের লাগিয়া ঠান্ডা হয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমার কথা ইব্রাহিমের জন্য 40 দিনের জন্য আরামদায়ক হয়েছিলাম, কিন্তু এখন তো তোমার নবী হুকুম দিতেছে কতটুকুর জন্য ঠান্ডা হবো। তখন আমার আল্লাহ কয়, আগুন রে আমি হুকুম দিছি 40 দিনের জন্য ঠান্ডা হইতে, এখন তুই তোর প্রেম দিয়া নবীর কথার মর্যাদা রাখ। আগুনের উপরে সিদ্ধান্ত দিয়ে দিল। আগুন আম্মার ইবনে ইয়াসিরের জন্য ঠান্ডা হয়ে গেলেন। আমার নবীর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম পাওয়ার পর আমি আগুন একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 2 বছরের জন্য নয়, আপনার আম্মার ইবনে ইয়াসিরের জন্য মরণ পর্যন্ত দুনিয়ার আগুন হারাম হয়ে গেলাম। এমনকি মরণের পর আমি আগুন জাহান্নামেও হারাম হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘর আজিজিয়া সিরাজিয়া সুন্নি সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার নবীর হুকুমে আগুনে একদিন দুই দিনের লাগিয়া না করে কিয়ামত পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গা। আমার নবী মালিকের কাছ থেকে আম্মার ইবনে ইয়াসির কিনা লাইলেন যে তুমি যতটা কিনছো আমি এত দিতেছি, গোলামরে দিয়ে দাও। নবী কিনে ফেললেন, কিনে আম্মারে নিয়ে আসলেন বাড়িতে, আনার পরে চিকিৎসা করে নবী সুস্থ করালেন। এরপর আম্মার ইবনে ইয়াসির যতদিন বেঁচে ছিলেন আগুনের মধ্যে হাত দিয়ে আমরা খুটকুটে দিয়া আগুন লড়াই চালাই, কিন্তু উনি খুটকুটে জীবনে ব্যবহার করে নাই, উনি হাত ঢুকায় আগুন লড়াই ছেড়ে দিত। জ্বলন্ত আগুনে গিয়ে লাফ মারত, চুলার ভিতরে ঢুকে যেত গা, কিন্তু ওনারে পূর্বে দূরের কথা একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এটা আমার নবীর হুকুম হয়েছে, সুবহানাল্লাহ কন্যা। কারণ আগুন চিন্তা করতেছে, আল্লাহ হুকুম দিচ্ছে 40 দিনের লাগে ঠান্ডা হইছি। নবীরে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করে, আমি নবীর হুকুমে কিয়ামত পর্যন্ত ঠান্ডা হয়ে গেলাম, দেখি আল্লাহ আমারে কি বলে। আল্লাহ কয় আম্মার রে, আল্লাহ কয় আগুন রে, যথাযথ সিদ্ধান্তই তুই নিছস। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবীর কথাই তুই যদি দাম না দিতি তাইলে আমি তুই আগুন রে চিরজীবনের জন্য ধ্বংস করে দিতাম। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসি দিবি তো যত জ্বালা, যত যন্ত্রণা, যত ফতুয়ায় আমরা রূপে করে কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকল বাতিল ফিরকা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন সুন্নতের এই আকীদার উপরে মৃত্যু পর্যন্ত কবুল করেন, সকলে পড়ি আমিন। এক ভাইয়ের আবদার ছিল একটা কালাম গাইতাম, এটা আমি গাইবো, একটু জিকির করেন। আল্লাহ 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 আগে তো না জানিয়া কে চইনা বুঝিয়া কে নজে বাঙালো বাঙাশিলাম রে আল্লাহ আল্লাহ। আগে তো না জানিয়া কে চইনা বুঝিয়া কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। ভালো বেশি খুদা আদম হাওয়া বানাইয়া, ভালো বেশি খুদা আদম হাওয়া বানাইয়া বেহেশত বালা খানা সাজাইলো রে আমি কে নজে বাঙালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আগে তো না জানিয়া কে চইনা বুঝিয়া কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম আরো হাওয়া বেহেশত ছাড়িয়া, আদম আরো হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কাঁদিল রে আমি কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ। আগে তো না জানিয়া কে চইনা বুঝিয়া কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ। শোনো গো পড়শি আমি বিনা দোষে দোষী, শোনো গো পড়শি আমি বিনা দোষে দোষী, দিনে দিনে মরার ফাঁসি গলে লাগিল রে আমি কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে তো না জানিয়া কে চইনা
বসিয়া কেন যে শিলাম রে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে সুন্নির জীবন ধন্য হইত আমার নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। একটু উঁচু গলায় কথা এই জন্য বলছি কারণ কষ্ট লাগে বাবা যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, যখন নবীর শানের উপরে, যেমন এই দিন এক নাফরমান কুলাঙ্গারে কইতেছে তো আমার নবী নাকি আবু জাহেলের মতো। এখন যেই মৌলবী এই কথা কইছে এই মৌলবীরই যদি গিয়া কয় আমনে কোন উস্তাদের দ্বারা পড়ছেন, যদি কয় আমার উস্তাদ ইমুক, তা আমি যদি কই আমনের উস্তাদ ইমুক তো আবু জাহেলের মতো, তখন তো আমার এই বছর পারত। আর যদি হুজুর হুজুর আমনে নিজ তো আবু জাহেলের মতো, কারণ চেহারা দেখতে তো আবু জাহেলের মতোই লাগে। উত্তর করলে এই লোক আইবা আমার মারত, এখন নিজের আবু জাহেলের মতো বলে সহ্য করতে পারবে না, নিজের উস্তাদকে আবু জাহেলের মতো বললে সহ্য করতে পারবে না। নবীকে আবু জাহেলের মতো যেই লোক বলতে পারে গোটা বিশ্বের মুসলিম কি সেটা সহ্য করতে পারে? পারে না। এটা তীব্র নিন্দা আমরা জানাই এবং সেইটার প্রতিবাদ আমরা করছি। তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে পড়ি আমিন।